এখন নতুন নতুন এঁচড় উঠেছে, আর এঁচড়ের এই রকম যদি রেসিপি একবার বানিয়ে নিতে পারেন তাহলে দুপুরে হোক বা রাতে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে একদম জমে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে স্কিপ না করে লাইক দিয়ে হাইপ করে পুরো ভিডিওটা দেখা শুরু করুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি 750 ওজনের এঁচড়ে নিয়ে নিয়েছি বা কাঁঠাল নিয়েছি। আর কাঁঠালটা কিন্তু একটু দানা দেখেই আমি নিয়েছি। এঁচড়ের এই খোসার দিক আর মাঝখানে শিরার দিকটা ফেলে আমি বঁটিতে কেটে ফিরে আসছি। আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন। দেখুন আমি বঁটি দিয়ে কেটে নিয়েছি, আর এঁচড়টা কাটার সাথে সাথে কিন্তু জলে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যে একটু রোঁয়া রোঁয়া বা চুলের মতন অংশগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। শুধুমাত্র এই পেছনের অংশটা নিয়েছি আর দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই সময় একটু দানা দানা এঁচড় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এঁচড় কেটে সাথে সাথেই জলে দিতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর এঁচড়টা যাতে কিছুক্ষণ কেটে রাখার পর কালো না হয়ে যায় তার জন্য এতে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে পারেন বা ভিজিয়ে রাখতে পারেন মিনিট 2-3-4। তাহলে এঁচড়টা কেটে রাখার অনেকক্ষণ পর্যন্ত এরকম সাদা ধপধপে থাকবে। এটাকে আমি রেখে দিচ্ছি 2-3 মিনিট পর্যন্ত। এবার এর সাথে আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি। অল্প কিছুটা আলু এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, মানে এঁচড়ের সাথে সামঞ্জস্য রেখেই কেটেছি। যেহেতু এঁচড়টা একদমই কম রান্না করলে কমে যাবে, তাই আলু নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর এখানে নিয়েছি 5 কোয়া মতো গোটা রসুন, আর নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা। এটাকে আমি বেটে নেব শিলে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে। তেলটাকে একদম হাই হিটে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছি। এবার ধুয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে এঁচড়গুলো এখানে আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে হাই হিটে রাখতে হবে। পুরো ভিডিও না দেখলে কিন্তু একটা ভালো রেসিপি মিস করে যাবেন। আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এঁচড় সেদ্ধ করে কিন্তু আমি এখানে জল ফেলিনি, আপনারা চাইলে একটু ভাপিয়েও নিতে পারেন। এই সময় আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে কিন্তু এই সময় আমি আর নুন হলুদ দেব না, যেহেতু এঁচড়ে নুন হলুদ দিয়েছি, তাই এখানে আর নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব, তবে গ্যাসটাকে কিন্তু হাইতেই রাখবো, কমাবো না। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন এঁচড় আর আলু কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, আর গায়ে বেশ সুন্দর কিন্তু একটা রং এসে গেছে। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। গায়ে একটা ব্রাউন কালার এসে গেলেই এগুলোকে আমি তেল ছেঁকে তুলে নেব। আলু এঁচড় দুটোই কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এঁচড় আলু আগে থেকে একটু ভাপিয়ে নিতে পারেন, তবে খুব বেশি সেদ্ধ করবেন না, জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নেবেন। খুব বেশি গলা গলা হয়ে গেলে রান্নাটা ভালো হবে না। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে আমি 1/2 চামচেরও কম গোটা ধনে। জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে আমি মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে, এটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন এই পর্যায়ে কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর হাই হিটে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটু বেরেস্তা মতো করে ভেজে নেব। পেঁয়াজটাকে হাই হিটে ভাজবো এই জন্যই, লো আঁচে ভাজলে পেঁয়াজ ভাজতে অনেকটাই সময় লাগে, তাই গ্যাসটাকে একটু বাড়িয়ে পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা দেখুন এখানে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চিমটি মতন হিং। হিংটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। হিংটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু নেড়ে চেড়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লোতে রেখেছি, কোনো মশলা যেন পুড়ে না যায়, তাহলে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, মশলার বাটি ধুয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়
এবার এর মধ্যে আমি এক এক করে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম অল্প কিছুটা নুন, হাফ চামচেরও একটু কম, হাফ চামচেরও একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, যেহেতু প্রথমে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু জল। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নুনের পরিমাণটা কিন্তু আমি দুবার ব্যবহার করলাম, তাই আন্দাজ করে দিয়েছি। আপনারাও কিন্তু নুনটা খুব সাবধানে মেপে দেবেন যাতে বেশি না হয়ে যায়। ভালো করে লো আছে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য কিছুটা চিনি, হাফ টেবিল চামচ মতো। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা এঁচোড় আর আলু। এবার ভালো করে লো আছে আমি মশলার সাথে এই এঁচোড় আর আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলার সাথে এঁচোড় আলু যত সুন্দর করে কষাবেন রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে এঁচোড় একবার রান্না করে খেয়ে দেখবেন, রুটির সাথে অথবা ভাতের সাথে একদম ফাটাফাটি লাগবে, দুর্দান্ত একটা স্বাদ আসবে। ছোট বড় প্রত্যেকেই ভালোবাসবে, যারা কখনো এঁচোড় খায়নি তাদেরও ভালো লাগবে এঁচোড় খেতে। অবশ্যই একটা লাইক আর হাইপ দিয়ে দেবেন। আমি অল্প অল্প করে জলের ছিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব যাতে আলু আর এঁচোড় দুটোই সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম এখানে কিছুটা কসৌরি মেথি ড্রাই রোস্ট করে। আপনারা যখনই কসৌরি মেথি দেবেন তখন হাতে একটু ক্রাশ করে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ আসবে। গোটা রান্নাঘর কিন্তু ম ম করবে যখন এই এঁচোড় রান্নাটা করবেন বাড়িতে। ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দিয়ে কিন্তু সবজিটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে কষানোও হয় আর সেদ্ধও হয়ে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট লো আঁচে রান্না করে নেব। 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন তার মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই যদি ভালো লাগে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। দেখুন আলু আর এঁচোড় কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু জলের ছিটা দিয়ে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের একটু কম গাওয়া ঘি। ঘিটা দেবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে খেতে, সুন্দর একটা গন্ধ আসবে। ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের দিকে, আর কিছুটা বাকি আছে তাহলেই হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মারাত্মক স্বাদ হবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, একটু বেশি করে ধনেপাতা কুচিটা দেবেন, ভালো লাগবে খেতে, দেখতেও সুন্দর লাগবে। আলু এঁচোড় মশলা দিয়ে কিন্তু আমি পুরোটাই লো আঁচে কষিয়ে নিয়েছি। দেখুন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এবার গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত সুন্দর হবে। এবার চলুন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে পারবো। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে আর এঁচোড়ের শুকনো শুকনো মশলা কারি। আমি কিন্তু ঝোলঝোল করিনি, এরকম শুকনো শুকনো করেছি, খেতে ভীষণ ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শেষ করছি। সকলকে টাটা, ভালো থাকবেন।